আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ভেরিফাইড একটি বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করবেন। তো যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো করে লক্ষ্য করবেন। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা ইজিলি একটি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে অ্যাকাউন্ট করার জন্য আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি ক্লিক করলে আপনারা এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে আসার পরে আপনারা এখানে রেজিস্ট্রেশন দুইটা অপশন পাবেন, ইমেল এবং মোবাইল। আপনারা মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন, আবার ইমেলের মাধ্যমেও রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমি আপনাদের দেখাবো কিভাবে ইমেলের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয়। তো ইমেলের মাধ্যমে রেজিস্ট্রেশন করার জন্য আপনারা এখানে ইমেল বাটনে ক্লিক করবেন। ইমেল বাটনে ক্লিক করার পরে আপনারা এখানে ইমেলের জায়গায় এখানে ইমেল দিয়ে দিবেন। তারপরে এখানে দিবেন পাসওয়ার্ড। এখানে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। স্ট্রং পাসওয়ার্ডটি দিয়ে তারপরে এখানে রেফারেল আইডি অপশনাল। যদি আপনি রেফারেল আইডি ইউজ করতে চান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি রেফারেল আইডি পাবেন, সেই আইডিটি এখানে লিখে দিবেন। তারপরে আই হ্যাভ রিড দ্য গ্রেড টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে টিক মার্ক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি সিকিউরিটি ভেরিফিকেশন অপশন চলে আসবে। তো এটা আসার পরে আপনারা এখানে এই যে স্লাইডারটা আছে এই স্লাইডারটি এখানে টান দিয়ে এই পাজলটি এখানে মিলিয়ে দিবেন। ইমেলে একটি ভেরিফিকেশন কোড চলে গেছে, এই ভেরিফিকেশন কোডটি এখানে দিতে হবে। তো আমি এখানে ভেরিফিকেশন কোডটি দিয়ে দিচ্ছি। ভেরিফিকেশন কোডটি দিয়ে দেওয়ার পর ভিউয়ার্স অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে ভিউয়ার্স অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে। তো কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে আমি আপনাদের এখন দেখিয়ে এই দেখুন এখানে আনভেরিফাইড দেখাচ্ছে। তো এখানে অ্যাকাউন্টটি এখন ভেরিফাইড করতে হবে। তো অ্যাকাউন্টে প্রবেশ করার পরে আপনাদের সামনে সিকিউরিটি ভেরিফিকেশন এরকম অপশন আসবে। তো এখান থেকে আপনারা ফোন ভেরিফিকেশন অথবা গুগল অথেন্টিকেশন যে সিকিউরিটি অপশনটি আছে আপনারা এখান থেকে অন করে দিয়ে দিতে পারেন। ওয়েলকাম টু বাইন্যান্স। তো অ্যাকাউন্টে প্রবেশ করার পর আপনারা এখানে রেজিস্ট্রেশন অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন কমপ্লিট দেখাচ্ছে। তারপরে 2FA যদি অ্যাক্টিভ করতে চান আপনারা এখানে অ্যাক্টিভ করতে পারবেন। তারপর ডিপোজিট। তো এখানে এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো অ্যাকাউন্টটাকে আগে ভেরিফাই করতে হবে। তো অ্যাকাউন্টে হয়ে যাওয়ার পরে তারপরে আপনারা অ্যাকাউন্টটিকে পুনরায় আবার লগ ইন করবেন। পুনরায় লগ ইন করার পরে আপনাদের সামনে এমন একটি গেট ভেরিফিকেশনের এমন একটি বাটন চলে আসবে, আপনারা এই বাটনের উপরে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। এখানে পার্সোনাল ভেরিফিকেশন যে অপশনটি আছে এখানে দেখুন বেসিক ভেরিফিকেশন আর একটি হচ্ছে ইন্টারমিডিয়েট ভেরিফিকেশন। তো এখানে আমাদেরকে দুইটা ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। তো প্রথমে কমপ্লিট করতে হবে বেসিক ভেরিফিকেশন, তারপরে ইন্টারমিডিয়েট ভেরিফিকেশন। তো বেসিক ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য এখানে ভেরিফাই নাও বাটনে ক্লিক করে দিতে হবে। ভেরিফাই নাও বাটনে ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে আপনারা এই ইনফরমেশন দেওয়ার জন্য এই পেজটি পাবেন। তো এখানে প্রথমে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। তো আপনি যে দেশ থেকে অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন সেই দেশটি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ফার্স্ট নেমটি দিয়ে দিবেন, এখানে দিবেন লাস্ট নেম, তারপরে মিডিল নেম যদি থাকে এখানে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে এখান থেকে দিবেন জন্ম তারিখ। জন্ম তারিখটি এখানে প্রথমে জন্ম সালটি এখানে সিলেক্ট করবেন। জন্ম সালটি সিলেক্ট করার পর তারপরে মাস সিলেক্ট করবেন, তারপরে তারিখ সিলেক্ট করে দিবেন। দিয়ে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স দেখুন এখানে অ্যাড্রেস দিতে হবে। তো অ্যাড্রেস জন্য স্টেট অ্যাড্রেসটি আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে দিবেন পোস্টাল কোড, তারপরে দিবেন সিটি, দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। বেসিক ভেরিফিকেশন কমপ্লিট। ওকে
দেখুন ভিউয়ার্স, বেসিক ভেরিফিকেশন কমপ্লিট হয়ে এখন এখানে ভেরিফাইড দেখাচ্ছে। তো এখন আমাদের ইন্টারমিডিয়েট ভেরিফাই করতে হবে। তো ইন্টারমিডিয়েট ভেরিফাই করার জন্য ইন্টারমিডিয়েট অপশনে আসার পরে এখানে ভেরিফাই নাও যে বাটনটি আছে এই ভেরিফাই নাও বাটনে ক্লিক করে দিবেন। ভেরিফাই নাও বাটনে ক্লিক করার পরে এখানে প্রথমে কান্ট্রি সিলেক্ট করবেন, তারপরে এখানে দেখুন গভর্নমেন্ট ইস্যু আইডি কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স, তিনটা অপশন আপনারা এখান থেকে ভেরিফাই করতে পারবেন। তো আমি এখানে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করব, তাই এখানে আইডি কার্ড যে অপশনটা আছে এটা সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন আপলোড ইমেজ অর আইডি কার্ড। তো এখানে কিভাবে আপলোড করতে হবে এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে দেখুন কাটা যাবে না, গোলা হবে না, এটা হচ্ছে এইভাবে যে গুড যেভাবে দেখানো হচ্ছে আপনারা এভাবেই আইডি কার্ডটি সিলেক্ট করে দিবেন। তো আইডি কার্ড আপনাকে প্রথমে আপলোড করতে হবে ফ্রন্ট পার্ট, তারপরে আপলোড করতে হবে ব্যাক পার্ট। তো আপলোড ফ্রন্ট পেজ এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পার্টের ছবিটি দিবেন। তো একদম ক্লিয়ার করে ছবি উঠাবেন। তারপর এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ফ্রন্ট পার্টটি আপলোড হচ্ছে। তো ফ্রন্ট পার্টটি আপলোড হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে আবার ব্যাক পার্টটি আপলোড করে দিবেন। ফ্রন্ট পার্ট আপলোড হয়ে গেছে, তারপরে এখানে আপলোড ব্যাক পেজ বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাক পার্টটি আপলোড করে দিচ্ছি। একদম ক্লিয়ার করে ছবি উঠাবেন, কোনো কাটা অথবা ঝাপসা করলে হবে না। তারপর আবার ওকে বাটনে ক্লিক করে দিবেন। ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আপলোড হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর ভিউয়ার্স দেখুন এখানে একটি সেলফি ফটো দিতে হবে। তো এক্সাম্পল এখানে যেভাবে দেখানো হয়েছে একদম ক্লিয়ারলি একটি ফটো আপনাকে এখানে দিতে হবে। আপলোড পোর্ট্রেট ফটো এখানে ক্লিক করে ফটোটি আপলোড করে দিবেন। এখানে ক্লিক করলাম, ফটোটি আপলোড হচ্ছে। তো আপলোড হয়ে যাওয়ার পর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তারপরে ভিউয়ার্স আপনাদের সামনে এমন একটি পেজ আসবে, এখানে আপনারা দেখুন ওপেন বাইন্যান্স অ্যাপ অ্যান্ড স্ক্যান অর কিউআর কোড বেলো। তো এখন আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে এবং প্লে স্টোর থেকে বাইন্যান্স অ্যাপটি ডাউনলোড করতে হবে। তো প্লে স্টোরে গিয়ে আপনারা বাইন্যান্স লিখে সার্চ করলেই অ্যাপটি পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তারপরে আপনারা অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনাকে ফেস ভেরিফিকেশন করতে হবে। তো ফেস ভেরিফিকেশনটি কীভাবে ওপেন করতে হবে আমি অ্যাপসটি ডাউনলোড করে তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এখন ফেস ভেরিফিকেশনটি করবেন। তো ফেস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে ভিউয়ার্স অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট লাগতে পারে ভেরিফাই হতে। আপনারা আমার সঙ্গেই থাকুন, আমি অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে তারপর আপনাদের দেখাচ্ছি। তো আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে এসে এখানে বাইন্যান্স লিখে সার্চ করবেন। সার্চ করলে এখানে বাইন্যান্স অ্যাপসটি চলে আসবে। চলে আসলে আপনারা এখান থেকে বাইন্যান্স অ্যাপসটি ডাউনলোড করবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, যার জন্য এখানে ওপেন দেখাচ্ছে। আপনারা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমি বাইন্যান্স অ্যাপসটি ওপেন করলাম। তো আপনারা বাইন্যান্স অ্যাপটি ইনস্টল করার পরে অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর আপনারা এখানে এই যে লগ ইন যে লেখাটি দেখতে পাচ্ছেন, এই লগ ইন লেখার উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটিকে আগে লগ ইন করে নেবেন। তো আপনারা অ্যাকাউন্টটিকে লগ ইন করবেন, এখানে স্লাইড করে পাজলটি মিলিয়ে দিবেন। তারপরে এখানে আপনারা লগ ইন করার সাথে সাথে এখানে আপনাকে কোড ভেরিফিকেশন কোড সেন্ড করা হবে। তো আপনারা এখানে যে সেন্ড কোড যে বাটনটি আছে এই সেন্ড কোড বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে
ইমেলে একটি কোড চলে যাবে। তো এখানে আপনারা 1 মিনিট সময় পাবেন কোডটি বসানোর জন্য। তো এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে কোডটি এখানে বসিয়ে দিবেন। ইমেলে যে কোডটি পাঠানো হবে সেই কোডটি এখানে বসিয়ে এখান থেকে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তো অ্যাপটি ওপেন করার পরে যদি আপনাদের এখানে বাইন্যান্স লাইট মোডটি অন করা থাকে তাহলে এখান থেকে লাইট মোডটি অফ করে দিবেন। তো লাইট মোড অফ করে দিলে আপনাদের অ্যাকাউন্টটি পরিচালনা করতে সহজ হবে। তো এখানে আমি লাইট মোডটি অফ করে দিলাম। আমরা এখন চলে যাব ফেস ভেরিফিকেশন অপশনে। তো ফেস ভেরিফিকেশন অপশনে যাওয়ার জন্য আপনাকে আবার ভেরিফিকেশন অপশনে যেতে হবে এবং আপনারা এখানে যাওয়ার পরে এরকম একটি পেজ পাবেন। তো এখানে আপনাকে উপরে দেখানো হচ্ছে যে কিভাবে আপনি আপনার পেজটা তাদের কাছে প্রেজেন্ট করবেন। তো আপনি যেখান থেকে ক্যামেরা অন করবেন সেখানে অবশ্যই আলো থাকতে হবে এবং ক্যামেরা ঘোরা থাকলে হবে না। অবশ্যই পর্যাপ্ত পরিমাণ আলো থাকতে হবে যাতে একদম ক্লিয়ারলি আপনার ফেসটা ক্যামেরার সামনে চলে আসে। তারপরে আসার পরে আপনার এখানে বেগিন ভেরিফিকেশন যে লেখাটি আছে এই লেখার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এমন ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। আপনার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে এবং আপনাকে যেভাবে ফেসটি ঘুরাতে বলবে আপনি ঠিক সেভাবে ফেসটি ঘুরিয়ে তারপরে আপনি আপনার ছবিটি অটোমেটিক ক্যাপচার হয়ে যাবে। তারপরে আপনার ফেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। ফেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি ইন্টারমিডিয়েট ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। তো ভেরিফাই হতে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে। 15-20 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে আমার ভিডিওটি ছিল এই পর্যন্তই। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর এই ফাইন্যান্সের আরো ভিডিও আমি পরবর্তীতে আপলোড করব। তো আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সেই ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। কিভাবে আপনি ট্রেড করবেন এবং কিভাবে আপনি ফাইন্যান্সে ডিপোজিট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেগুলো দেখিয়ে দিব। তাহলে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।